কত? এটার দাম ছিল 32, যদি নেন 2800 টাকা কেজি যাচ্ছে। আরো দাম বাড়বে মনে হচ্ছে। আমাদের ছেলের ঘরের নাতিপতিরা ইলিশ মাছ চিনবেই না। আলটিমেটলি এই ইলিশ মাছ আমরা পাবো, এটা জাদুঘরে চলে যাবে। ইলিশ মাছ জাদুঘরে চলে যাবে। এটা হলো ফ্রিজের মাছ, বুঝলি? এটার দাম কম, এটা হলো 2250 টাকা কেজি। আর এটা কাঁচা মাছ 900 গ্রাম কেজি আছে, এটা নিতে পারবেন একদম 25। আর 1 কেজি 200-100 আছে, এটা একদম নিলে 250 অরিজিনাল মাছ। এই দুইটা কাঁচা, এটা ফ্রিজিং। এই জায়গায় সীমিত ব্যবসা, এই জায়গায় পাইকারি আড়ত, এই জায়গায় 20 টাকা 50 টাকা সর্বোচ্চ 100 টাকা কেজিতে লাভ করে। এই জায়গায় বেশি লাভ করতে পারে না, কারণ এগুলো পাইকারি লাগছে। মাছের দাম কমছে, 2-3 দিন আগে আরো বেশি ছিল, দাম কমছে। আশা করা যায় মাছ আরো বাড়লে আরো দাম কম। এটা অরিজিনাল চাঁদপুরের মাছ। 2100 টাকা কেজি, 600 গ্রামের 2100 টাকা কেজি পদ্মার মাছ। বেশবো 2200, দাম বেশি, অনেক বেশি। মাছ একদম সংকট, 1546 টাকা পিস করছে। নরম মাছ বা পচা মাছের তো আর হিসেব না, ভালো মাছটারই বাজারে দাম ভালো। এটা 1 কেজি 100-200 সাইজ আছে। এটা আমি তাহলে 3000-3200 আগে বেচছি, 2 দিন আগেও বেচছি, একদম 250। সেই সময় ভরপুর মাছ থাকে, কিন্তু এবছর একদম অল্প মাছ, একদম অল্প। যে ঘরে অন্তত 50 লাখ 60 লাখ টাকার মাছ আছে, সে ঘরে অন্তত মনে হয় 5 লাখ টাকার মাছ আছে। আসলে নদীতেই পাইতেছে না, এই জন্য এরকম। নদীতেই কম, একদম নদীতেই কম। খুচরা যারা বিক্রেতা এরা বেশি লাভ করে বিক্রি করে। আমাদের দেশে দেখা যাচ্ছে পূজা বা আসলে ইলিশ মাছের দাম প্রচুর বেড়ে যায়, এটার কারণ কি? পূজা মুজা এটা কিছু না, এটা নদীতে মাছ বেশি পড়লে দাম কমবো, মাছ নদীতে কম পড়লে দাম বাড়বে। এই জায়গায় কোনো সিন্ডিকেট নেই। এই গতবারের থেকে এবার কি মাছের দাম বেশি মনে হচ্ছে না? অনেক বেশি মনে হইতেছে, এটা নদীতে মাছ নাই। নদীতে মাছ থাকলে দাম বেশি, আর মাছ বেশি থাকলে দাম কমবে, আর মাছ কমলে দাম বাড়বে। এটা অটোমেটিক, এর কোনো সিন্ডিকেট নাই, কোনো কিছু নেই। এখন আসলে ওরা তো বলে যে মাছের আমদানি কম, কিন্তু আমার ধারণা, আমি একজন শিক্ষিত লোক হিসেবে আমার ধারণা যে আসলে মাছের মধ্যে এখনো সিন্ডিকেট করে। ওরা মাছ আসে, রেখে আস্তে আস্তে ছাড়ে। এই কারণে মাছের দাম সবাই যদি মানে একটা সিন্ডিকেট করে দাম বাড়াইয়ে মানে বাজারে ছাড়ে, তো আমার তো 2-4টা মাছ নিতে ইচ্ছেই করে, তখন আমি ওই বাড়তি দামে নিতে হচ্ছে। আসলে কিন্তু মাছের আমদানি আছে, আমরা খবরে দেখি, আপনাদের মিডিয়াতে খবরে আমরা দেখি যে প্রচুর মাছ আমদানি। বিশেষ করে চাঁদপুর ঘাটগুলিতে, চিটাগাং ফিশারি ঘাটে, চাঁদপুর বড় স্টেশনে প্রচুর মাছের আমদানি, এটা মিডিয়াই দেখায়। প্রতিবার যেদিন যায় তার চেয়ে প্রতি বছর বাড়ছে। নদীতে মাছ কম, এটাও ঠিক, কারণ নদীর যে পরিবেশ তাতে মাছ তো আসবে না। নদীর যে পরিবেশের যে পরিবেশ, এই পরিবেশে তো মাছ এদিকে আসবে, আসে ধীরে ধীরে মাছ ইলিশ সংখ্যা। আলটিমেটলি এই ইলিশ সংখ্যা আমরা পাবো, এটা জাদুঘরে চলে যাবে। ইলিশ মাছ জাদুঘরে চলে যাবে। আর নদী তো শুকিয়ে যাচ্ছে, নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে। আর ইলিশ মাছ তো বিশুদ্ধ পানি না নিয়ে ইন করবে না। ইলিশ মাছ মাছতে হলে আগে আপনার পরিবেশটাকে বুঝতে হবে। নদীতে যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য ফেলে এটি প্রথমে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত নদীগুলোর যে তিস্তা ব্যারেজ, গঙ্গা ব্যারেজ, এটার একটা সমাধান করতে হবে। এটার সমাধান না হলে আলটিমেটলি আপনার ইলিশ মাছ, এখন যদি তিস্তা ব্যারেজ হয়ে যায়, আর ধীরে ধীরে ইলিশ মাছটা থাকবে। আমার দেখেন এখন দেশি মাছ আছে, সব তো চাষের মাছ। দেশিগুলো মাছ আছে, দেখেন বাজারে দেশি মাছ নাই। আছে নদীর মাছ, কিন্তু ধরা পড়ে অনেক দাম। গত বছরের আগের বছর আমরা কিনছি 1500-1600 করে কেজি। গতবার ছিল 2000, এবার 2700-2800 1 কেজি সাইজ। তো সুতরাং ডে বাই ডে বাড়তেছে, প্রতি বছরে বাড়তেছে মনে হচ্ছে। হ্যাঁ, গতবার হচ্ছে, আমি প্রতি বছরে আসি, গতবার হচ্ছে মাছের দাম বেশি, 2000 টাকা করে কেজি, কারণ দাম তো বেশি। বড়গুলি তো সে 2800 কম দিচ্ছে না, একদম 2800, হয়তো 100 টাকা কমাবে। সেখান থেকে নেবেন, এই মাছ
মাছ ধরকে নেবেন, দেখে নেবেন, ঠিক কাঁচা মাছ, এখন বলছিল পরিষ্কার মাছ, দেখছেন মাছ, আরেকবার মাথায় ধরকে নেবেন, দেখে নেবেন। এই, তাহলে আপনি খাওয়া লাগবে না, মাছ দেখে নেন। যে